নমস্কার, রাধে রাধে। রুম্পার আড্ডার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো অন্য দিনের মতন আমি আজকেও চলে এসেছি এক ভগবানের গল্প নিয়ে। আজকে যার গল্প বলবো সে হচ্ছে ভগবানের এক প্রিয় ভক্ত, যার নাম হচ্ছে ভোঁদু। এই ভোঁদু আশ্রমে থাকতো। হ্যাঁ, তো সে আশ্রমে তিনি গুরুদেবের কাছে দীক্ষিত ছিলেন, সেই গুরুদেবের কাছেই থাকতেন। প্রত্যেক দিন সে কী করে না, কথা শুনতে যায়, কথা বা কীর্তন যখনই আর কি হয়, তো এই সুযোগগুলো কিন্তু ভোঁদু কখনো হাতছাড়া করে না। তো ভোঁদু এরকম যখন এক কীর্তনে সে জানতে পারে, কীর্তনে হোক বা কথায় কোনো এক মহারাজজির কাছ থেকে জানতে পারে যে আগে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোচারণ করতেন, তো তখন নাকি বংশীর ধ্বনি শোনা যেত, বা তা নাকি আজও সত্যি, তা নাকি এখনও যাদের মনে ভক্তি বা বিশ্বাস থাকে অটল, তো তারা নাকি তা শুনতে পায় বা জানতেও পারে। তো ভগবানের লীলা বা ভগবানের মহিমা কিন্তু তারা জানতে পারে। তো ভোঁদুরও না মনে একটা ইচ্ছে জাগে যে তাহলে আমিও যাব, যদি সেটাই সত্যি হয় তো আমি কিন্তু যাব ভগবানের। তো ও পরের দিনে ভগবানের কাছে না গিয়ে, বৃন্দাবনে না গিয়ে প্রথমে যায় তার গুরুদেবের কাছে। দিয়ে ও যেয়ে পরে বলে, গুরুদেব গুরুদেব, আমি এগুলো সব শুনেছি, তো এটা কি সত্যি? বৃন্দাবনে কি ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতেন বা তার বংশীধ্বনি শোনা যায়? তো তার গুরুদেবও বলেছে, হ্যাঁ ভোঁদু, এগুলো তো সব সত্যি কথা। দিয়ে সেই ভোঁদু তখন আর নিজেকে রাখতে না পেরে তিনি ভগবানের সন্ধান করতে 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 সেই বৃন্দাবনে পৌঁছে যায়। বৃন্দাবনে যখন রওনা দেয় তখন তিনি বৃন্দাবনের প্রত্যেকটা জায়গায় তিনি খুঁজতে থাকেন, আমি কোথায় পাবো। তো সে যখন খুঁজছে অনাহারে, একদিন যায় দুদিন যায়, খুঁজতে খুঁজতে সে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তবুও ভগবানের আশা তার মন থেকে কিন্তু চলে যায়নি। সে কিন্তু তখনও ভাবছে যে আমি এই বুঝি ভগবানের দেখা পাবো, আমি এই বুঝি ভগবানকে দেখতে পাবো। যেই ভাবা সেই কাজ। হঠাৎ করে তার কানে বংশীর ধ্বনির এক বংশীর ধ্বনি আসে। সেই দিক ওদিক তাকায়, তো দেখে যে এক গাছে, এক কদম্ব গাছের মধ্যে কেউ একজন, তার গায়ের বর্ণ নীল, তো পা ঝুলিয়ে বসে আছে, আর অনেকগুলো সেখানে গরু চড়ে বেড়াচ্ছে। তো এবারে ভোঁদু সেখানে যায়। এবারে সে কীর্তনে যেমন শুনেছিল, ভগবানের যেরকম স্বরূপটা সে শুনেছিল একেবারে সেরকমই সে তাকে দেখতে পায়। দিয়ে সে গিয়ে প্রথমে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে, দিয়ে বলে, আপনি কি ভগবান শ্রীকৃষ্ণ? তো ভগবান মুচকি হেসে বলেন, হ্যাঁ আমি ভগবান শ্রীকৃষ্ণ। কিছু বলতে চাও? তো বলছে যে, হ্যাঁ প্রভু, আমি আপনার বড় ভক্ত, আমি আপনাকে খুব ভালোবাসি। তো তখন ও বলে, ভগবান বলেন যে, আচ্ছা ভোঁদু, তো তুমি কি এখানে রোজ আসো? তো বলছে, হ্যাঁ প্রভু, আমি এখানে রোজ আসি। তো আপনি রোজ আসেন, আমি যদি এখানে আসি আপনার দেখা পাবো? তো তখন ভগবান বলেছেন, হ্যাঁ তুমি এখানে প্রত্যেক দিন আসবে, তুমি আমার নিশ্চয়ই দেখা পাবে। তো ভোঁদু এখন কি করে, প্রত্যেক দিন কিন্তু সেখানে যায়। ভগবানের সাথে তার গল্প, তারপরে তার এভাবে কিন্তু সময়টা কেটে যায়। ভগবানেরও খুব ভালো লাগে ভোঁদুকে পেয়ে, কেননা ভগবানও তার না প্রকৃত ভক্তকে ছাড়া কিন্তু থাকতে পারেন না। তো সেই ভোঁদু কী করে, এবার ভগবান একদিন বলেছেন, ভোঁদু আমরা তো অনেকক্ষণ থাকি, গল্প সল্প করি, তো আমার কিন্তু খিদে পায়, তুমি কিন্তু আমার জন্য খাবার নিয়ে আসবে। তো এবারে ভোঁদু কী করে, ভোঁদু প্রত্যেক দিন ভগবানের জন্য খাবার নিয়ে আসে। তো প্রত্যেক দিন সে আশ্রমে যায়, দিয়ে গুরুদেবকে বলে যে, গুরুদেব আমি খাবার নিয়ে যাব, আমিও খাবো এবং ভগবানও খাবে, একটু বেশি করে আমি খাবার নিয়ে যাব। তো গুরুদেব একদিন যায় দুদিন যায়, বলে ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে একদিন কিন্তু তার মনে এক প্রশ্ন জাগে। তিনি ভাবেন যে আচ্ছা, ভোঁদু কি সত্যি বলছে, ভগবান কি প্রত্যেক দিন এসে তার সাথে খায়? তো ভোঁদুকে একদিন জিজ্ঞাসা করেই ফেলেন যে, আচ্ছা ভোঁদু, বলো তো, প্রত্যেক দিন কি তোমার কাছে ভগবান আসেন, সত্যি খান? তো তখন ভোঁদু বলে, হ্যাঁ গুরুদেব, এটা কিন্তু সত্যি, উনি প্রত্যেক দিন আসেন, আমরা একসাথে গল্প করি, আমি ভগবানের গোচারণ আমি করি, ভগবানও করেন, আমরা একসাথে অনেকক্ষণ সময় কাটাই, এটা কিন্তু সত্যি। তো তখন সেই মুহূর্তে তখন গুরুদেব বলেন, ভোঁদু তাহলে বাবা তোমাকে আমার এক কাজ করতে হবে, তুমি তো আমার শিষ্য, আমি তো তোমার গুরুদেব, আমি তোমাকে যেটা বলবো সেটা কিন্তু তোমায় পালন করতে হবে, গুরু আজ্ঞা পালন করবে তো? তখন ভোঁদু কিন্তু বলেন, হ্যাঁ প্রভু নিশ্চয়ই, আপনি আমার কাছে ভগবানের মতন, বলুন গুরুদেব, আপনি আজ্ঞা করুন, আপনি আমাকে আদেশ করলেই আমি কিন্তু তা পালন করব। তখন সেই গুরুদেব বলেন, ভোঁদু তোমাকে আমি একটাই কথা বলতে চাই, তুমি যে ভগবানের প্রত্যেকটা দিন তুমি দর্শন করো, তুমি যে তার সাথে সময় কাটাও, আমাকেও কিন্তু এই সৌভাগ্য করে দিতে হবে। তুমি ভগবানকে একবার বলো যে উনি যেন আমাকেও দর্শন দেন। তো যেই ভাবা সেই কাজ। এবার পরের দিন যখন ভোঁদু যায়, ভোঁদু গিয়ে পরে ভগবানের কাছে বলেন যে,
প্রভু প্রভু আমার গুরুদেব কিন্তু আপনাকে দেখতে চান, আপনার দর্শন পেতে চায়। তো যেই না এটা প্রভু শুনেছেন, ভগবান শুনেছেন, তখন উনি বলেন যে না বন্ধু, আমাকে দেখার সৌভাগ্য তো সবার থাকে না, আমাকে তুমি দেখতে পেয়েছো বলে যে আরও অন্যরাও দেখতে পাবে তা তো হতে পারে না। আমি তোমাকে দেখা দিয়েছি এই অনেক, আমি কিন্তু তোমার গুরুদেবকে দেখা দিতে পারবো না, কারণ তোমার গুরুদেবের কর্ম কিন্তু তোমার মতন ভালো নয়, তার পরিষ্কার কিন্তু মন নয়। তোমার মনের মধ্যে যে সরলতা আছে, তোমার মন স্বচ্ছ নিষ্পাপ এক শিশুর মতন, আমি তাই তোমাকে দর্শন দিয়েছি, তা বলে তোমার গুরুদেবকে দেবো না। ব্যাস, ভন্দু তো খুব মানে ভন্দুর গুরু ভক্তি রয়েছে প্রবল। এবারে ভন্দু বলে যে ও আপনি আমার গুরুদেবকে দেখা দেবেন না, ঠিক আছে, আমি কাল থেকে আর আসবো না, আর আমি কাল থেকে আপনার জন্য আর খাবার নিয়ে আসবো না, কোনো দিন আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো না। এই বলে ভন্দু উল্টো পথে হন হন করে হাঁটতে শুরু করে। তো ঠিক সেই মুহূর্তে ভগবান তার দিকে চেয়ে আছে, ভন্দু চলেই যাচ্ছে। ঠিক যেতে 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 অনেকটা চলে গেছে। এবারে ঠিক ভন্দু যখন অদৃশ্য হয়ে যাবে, তখন কিন্তু ভগবান আর না নিজেকে ওখানে আর স্থির রাখতে পারেননি। তিনি ছুটতে গেছেন, ভন্দু ভন্দু করে ডাকতে ডাকতে তিনি সেখানে পৌঁছে গেছেন। এবারে পৌঁছে গিয়ে ভন্দুকে বলছেন যে ভন্দু, আমি রাজি, তুমি এই চাও তো যে তোমার গুরুদেবকে দেখা দিতে হবে, তো চলো ঠিক আছে, তাহলে বেশ, আমি তোমার কথাই রাজি, আমি তোমার গুরুদেবকে দেখা দেব, কিন্তু তুমি আমার পরম ভক্ত, তুমি কিন্তু আমার কাছে প্রত্যেক দিন আসবে, আমি কিন্তু প্রত্যেক দিন তোমার অপেক্ষা করব। বন্ধু তো খুব খুশি যে তাহলে আমার গুরুদেবকে ভগবান দেখা দেবে, সে ওখানে নৃত্য শুরু করে দেয়। তো এরপর ভগবান বলেন যে বন্ধু, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে নিয়ে চলো তোমার সাথে, আমি তাহলে যাব তোমার সেই আশ্রমে। তো বন্ধু খুব খুশি। বন্ধু কী করেন, ভগবানকে নিজের কাঁধে চাপিয়ে বন্ধু এবারে গুরু আশ্রমের দিকে হাঁটতে শুরু করে। তো বন্ধু যখন আশ্রমের কাছে আস্তে আস্তে যায়, হঠাৎ করে গুরুদেবের কিন্তু দূরে নজর যায়। তো তার যখন দূরে চোখ যায়, তিনি দেখে অবাক হয়ে যান যে এক অলৌকিক জ্যোতির্লিঙ্গ, যেন একটা পুরো অলৌকিক জ্যোতি বেরিয়ে আসছে। মানে তার এতটাই তার আলোর ঝলক বা এতটাই তার সে আলোর ঝলকানি, তিনি কিন্তু তাকিয়ে থাকতে পারেন না, তার চোখগুলো যেন বুঝে আসছে। তিনি সেই দৃশ্য আর দেখতে না পেরে সেখানে কিন্তু মূর্ছিত হয়ে তিনি পড়ে যান। তো তিনি যখন মূর্ছিত হয়ে পড়ে যান, ভগবান সেখানে আসেন, বন্ধু আসে। এবার তিনি যখন জ্ঞান ফেরে, তো তখন তিনি তো দেখে অবাক হয়ে যান ভগবানকে, তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেন। তারপরে তিনি ভগবানকে বলেন, প্রভু, আমি জীবনে অনেক পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি হয়তো অনেক ভুল ত্রুটি করেছি, তা না হলে আমারও তো ভাগ্যে হতো দর্শন করার, কিন্তু আমি তো আপনার দর্শন পাইনি। আজ আমি আমার বন্ধুর জন্য, আজ আমি আমার শিষ্যের জন্যই কিন্তু আপনার দর্শন পেয়েছি। তো প্রভু, আমার সমস্ত ভুল ত্রুটি আপনি কিন্তু ক্ষমা করে দেবেন, আর আপনি আমার পাপ মুক্তও করে দেবেন। ভগবান খুশি হয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। এরপরে গুরুদেব তার ভক্ত ভন্দুকে বলেন, ভন্দু, তুমি হলে আমার এমন শিষ্য, গুরু কী করেন, গুরুই কিন্তু পথ দেখান, গুরুই হলেন পথপ্রদর্শক। কিন্তু আজকে শিষ্য হয়ে তুমি কি করলে না, আজকে তুমি আমাকে ভগবানের কাছে পৌঁছিয়ে দিলে। আজ ভগবানের দর্শন কিন্তু তোমার মাধ্যমেই আমার হলো। আজ কিন্তু আমার জন্য তোমার ভগবানের দর্শন হয়নি, কিন্তু আজকে তোমার জন্য এটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। এটা কিন্তু প্রত্যেকে জানতে পারবে যে এক শিষ্যের জন্য গুরুর ভগবানের দর্শন মিলল। তো এটা কি আমার কম ভাগ্যের ব্যাপার? তো তখন থেকে সেই ভন্দু ভগবানেরও পরম ভক্ত হয়ে রইল, আর গুরুদেবের কাছেও সে এক পরম ভক্ত বা শিষ্যের মতন থাকলো। তো এই ছিল আজকের গল্পটা। তো আপনাদের কেমন লাগলো গল্পটা বলবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এর পরের ভিডিওতে আমি আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসব। ধন্যবাদ।